কাছে ফুল মানে অনেক মূল্যবান একটা জিনিস। ফুল রাস্তায় কুড়ে পাওয়া হোক কিংবা 10 টাকার কেনা গোলাপ ফুল হোক না কেন, ফুল তো ফুলই। ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। আমিও কিন্তু ফুল অনেক বেশি ভালোবাসি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কি অবস্থা? চলে আসলাম নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে অনেক রকমের ফুলের সাথে পরিচিত হইলাম। তার মধ্যে কৃষ্ণচূড়া কিন্তু এখন পুরোপুরি বাংলাদেশ জুড়ে যেখানে সেখানে কৃষ্ণচূড়ার ফুল। তো আমি কৃষ্ণচূড়ার ফুল খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে রিক্সায় চড়ে গেছিলাম জলিল পার্কে আজকে। যদিও বা পার্কে ঘোরাফেরা করা এখন তেমন একটা ভালো না কিংবা উচিত না, কিন্তু ওই যে ব্লগ বানানো লাগবে, ভিডিও করা লাগবে, এই কারণে সান্তার থেকে সেই নওগাঁতে চলে গেছিলাম। আর নওগাঁতে গিয়ে তো এত সুন্দর পরিবেশ আর এত ভালো লেগেছে আমার পার্কটা। পার্ক যদিও বা ভালো হোক কিংবা খারাপ হয় তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমি মূলত গেছিলাম কিছু ভিডিও ক্লিপ করার জন্য আর কিছু ফটোশুট করার জন্য। এগুলো আমার খুবই জরুরি ছিল, সো এই কারণে গেছিলাম। আর এখান থেকে কিছু পরিমাণে কৃষ্ণচূড়া ফুল আমি ছিলাম। আমার মতন আপনারা কে ফুল ভালোবাসেন তার অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এখন তেমন একটা ফুল কিনি না, কিন্তু আগে এত পরিমাণ ফুল কিনতাম, মানে প্রতিদিন আমার বাসায় গোলাপ ফুল মনে হয় থাকতো। একটুকু সামান্য জীবন নিয়ে কি করবেন যদি না আপনি ঘুরে ফিরে আনন্দ করে মজায় যদি না পান? লাইফে এত টাকা পয়সা রেখে কি করবেন যদি মরার আগেই আপনি যদি কোনো মনের আশা কিংবা কোনো কিছু যদি নাই পূরণ করতে পারেন, তাহলে টাকা রেখে তো কোনো লাভ নাই। যদিও বা আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তারপরেও আমি কিন্তু প্রচুর পরিমাণে ঘোরাফেরা করতে পছন্দ করি। আর আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর আমি অনেক বেশি ভালোবাসি। বলা ঠিক হবে কি হবে না আমি জানি না, বাট আমার যদি এত পরিমাণ টাকা থাকতো তাহলে অবশ্যই আমি বাহিরের দেশেও ঘুরে আসতাম। মানে এত পরিমাণ আমার ভালো লাগে ঘুরতে। এখন আমি রাজশাহী তিবাদে গেছিলাম, 2টা গোলাপ ফুল কিনছিলাম। এই 2টা গোলাপ ফুলের দাম কত জানেন? একটা ফুলের দামে 40 টাকা। আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আর কোন জেলার গোলাপ ফুলের দাম কত বেশি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যদি এই গোলাপ ফুল 100 টাকা করে হতো তাও আমাকে কিনা লাগতো, কারণ ওই যে আমি ভালোবাসি গোলাপ ফুল। তাই জন্য যতই বেশি দাম হোক না কেন কেনা তো লাগবেই, মাস্ট বি, একদম শিওর। দেন আমি কিন্তু রাজশাহী তিবাদে গিয়ে অনেক বেশি মজা করেছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল। সেই দিনের ওয়েদার কিন্তু অনেক ভালো ছিল, অনেক বেশি বাতাস ছিল আর অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আর অনেক বেশি একটা সুন্দর মুভমেন্ট ছিল। আর আমি ব্ল্যাক শাড়িতে কেমন লাগতেছে আমাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ব্ল্যাক শাড়ি কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, যদিও বা এই শাড়িটা জর্জেট ছিল। এরপর নেক্সটে আরো অনেক রকমের শাড়ি আছে যেগুলো অবশ্যই পরার ট্রাই করব। আজকের ব্লগটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। যদিও বা আমি ঘোরাফেরা বিষয় নিয়ে কথা বললাম, ফুল টুল যা আছে সবকিছু বিষয় নিয়ে বললাম, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা তো দূর পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগ।